আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কণিকার কারবার। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার রেসিপি। দিন পর আজকে আমরা রেসিপিটা আপলোড করলাম, তো ব্যস্ততার কারণে রেসিপিটা করতে একটু দেরি হয়েছে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মামাদের মতো মজাদার চটপটির রেসিপি। সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আমরা এই চটপটিটা বানিয়েছি। কোনো এক্সট্রা উপকরণ আপনাদের লাগবে না, কোনো ধরনের চাট মশলা কিংবা চটপটির মশলা লাগবে না। তো চলুন শুরু। পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে আমরা ডালটাকে সিদ্ধ করে নেব। ডালের যে উপরের খোসা থাকে সেটাকে ফেলে দেব। আপনারাও চেষ্টা করবেন যতটুকু পারেন খোসাটাকে ফেলে দিতে। তো ডালটাকে সিদ্ধ করব আমরা এমনভাবে যেন ডালটা দেখতে আস্ত থাকে, কিন্তু হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে এরকম মিশিয়ে যায়। তো আমরা ডালটাকে খুব ভালোভাবে এখানে সিদ্ধ করে নিয়েছি। অপর একটি প্যানে আমরা তেল দিয়ে দেব এবং সাথে কিছু এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দেব। এখানে দিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। তো এটাকে আমরা একটু ভেজে নেব এবং আগের দিনে থাকা বাসায় কিছু চিকেন আমরা ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে সেটাও দিয়ে দেবো এবং দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে আদা বাটা। এবং এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। সাথে অ্যাড করব 1 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। পরবর্তীতে আমরা ডালটাকে দিয়ে দেব এবং এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নেব। ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ এটাকে জাল করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের চটপটিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা একটা ছাঁকনির সাহায্যে ভিতরের যে মশলাটা আছে এলাচ, দারচিনি, ওটাকে ফেলে দেব। আপনারা চাইলে নাও ফেলতে পারেন। এবং অপর একটি কড়াইতে তেল দিয়ে আমরা কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নেব। এখানে আমরা কিছুটা বেরেস্তা ডালের সাথে ব্যবহার করব এবং কিছুটা গার্নিশিংয়ের জন্য রেখে দেব। তো অনেকটা বাগারের মতো করেই আমরা পেঁয়াজটাকে এখানে দিয়ে দিলাম তেল সহ। দেখুন আমাদের চটপটিটা কতটা ঘন হয়েছে। আমরা কিন্তু এখানে কোনো সুজি কিংবা আটা ইউজ করিনি। তো এখানে আমরা গার্নিশিংয়ের জন্য কিছু উপকরণ কেটে নিয়েছি, যেমন টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ, ডিমটাকে গ্রেট করে নিয়েছি, লেবু এবং বেরেস্তা। তো এটা দিয়ে আমরা চটপটিটা গার্নিশিং করব। এবং এখানে টক বানানোর জন্য আমরা নিয়ে নিচ্ছি তেঁতুল, চিলি ফ্লেক্স এবং লেবু। পরিমাণ মতো পানিতে আমরা তেঁতুলটাকে গুলিয়ে নেব। তো হাতের সাহায্যে আমরা এটাকে গুলিয়ে নিয়েছি এবং একটি ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। এতে বিচিগুলো আলাদা হয়ে যাবে। এই যে বিচিগুলো আলাদা হয়ে গেছে, এগুলোকে ফেলে দেব এবং এর সাথে অ্যাড করব লেবুর রস। আমরা এখানে একটা লেবু ব্যবহার করেছি এবং কিছু ধনিয়া পাতা এবং কিছু চিলি ফ্লেক্স। এর সাথে আমরা অ্যাড করব 1 টেবিল চামচের মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবেন এবং কিছু মরিচের গুঁড়ো, একদম সামান্য। আপনারা যদি বেশি ঝাল খান সেক্ষেত্রে আপনারা চিলি ফ্লেক্স কিংবা মরিচের গুঁড়োর পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এবং স্বাদ মতো লবণ দিয়ে আমরা এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এই যে দেখুন আমাদের চটপটিটা এবার আমরা গার্নিশিং করব। এখানে দিয়ে দিয়েছি কিছু টমেটো কুচি, কিছু পেঁয়াজ কুচি, গ্রেট করা ডিম এবং বেরেস্তা। সাথে দিয়ে দেব ধনিয়া পাতা এবং কিছুটা কাঁচামরিচ। এই যে এই চটপটিটা অসাধারণ হয়েছে খেতে। আমরা সাথে ফুচকাও দিয়েছি, ফুচকাটা বাসা ছিল, পরে ভেজে নিয়েছি। এই যে চটপটিটা দোকানের থেকে অনেক মজাদার হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। কণিকার কারবার মানেই সবথেকে সহজ রেসিপি। আমাদের চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন। ধন্যবাদ।